সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝখানে যে বিষয় নিয়ে কথা বলবো, প্রত্যেক জিনের রোগীর জিন সারানোর পর, জাদু রোগীর জাদু নষ্ট করার পর হিজামা করা বাধ্যতামূলক। জি হযরত, আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম যে এই হিজিমা সম্পর্কে কোনো ইউটিউবে ভিডিও পাবেন না। কারণ এটা হলো একটা গোপন আমল, যেই আমলটা খুব সহজেই কোনো মোতাব্বির চায় না যে আমলগুলো আমরা ইউটিউবে দিয়ে আপলোড করি। কারণ একটা জিনিস মনে রাখবেন যে জিন্নাতেরা বিশেষ করে অনেক দীর্ঘদিন ধরে রোগীর শরীরে প্রবেশ করে থাকে, রক্তের সঙ্গে মিশে যায়। ওই জিনগুলো আপনারা যতই জিন ছাড়ান না কেন, জিন জবাই দেন, জিন হত্যা করেন, জিন বোতলে বন্দি করেন, যাই করেন না কেন, রক্তের সঙ্গে যে জিনগুলা মিশে থাকে, ওই জিনগুলা কিন্তু কোনো সময় শরীর থেকে এত সহজে যাইতে চায় না। তাই আপনার হিজেমাটা করলে কি হয়, পুরা শরীরের ব্লাড থেকে যত আপনার জিন্নাতরা ব্লাডের সঙ্গে থাকে, সমস্ত যে জিন্নাতরা ব্লাডের সঙ্গে চলে আসে, এবং কি তার শরীরের মধ্যে কোনো জিন্নাত যদি লুকিয়ে, মানে যেভাবেই হোক না কেন, আর কোনো আপনার টেনশনে থাকতে পারেন এই হিজমা করলে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে জিনে আক্রান্ত, তারা তো অবশ্যই বাধ্যতামূলক আপনারা এই হিজমাটা করে দিবেন। আর বিশেষ করে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যদি আপনারা হিজমা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা 100% শিওর থাকবেন যে পরবর্তীতে কোনো সময় এই রোগী আর জিনে আক্রান্ত হবেন। আমি আল্লাহর কাছে আশাবাদী, এই আমলটা করুন, অনেক ফায়দাজনক, এবং কি আমরা প্রত্যেকটা রুগীকে দেওয়ার চেষ্টা করি। কারণ এই আমলটা আপনারা যদি করেন, ১০০ তে ১০০ রেজাল্ট আপনারা ভালো পাবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই। তো মূল আকর্ষণে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। যাতে এরকম আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলা ছাড়ার সময় সঙ্গে, সঙ্গে যদি আপনার কাছে চলে যায়। তো যাই হোক হযরত, আমি আপনাদেরকে একটা এই নেতে স্ক্রিনে একটা যে ছবি দেখতে পারতেছেন, যে আয়াতগুলো দেখতে পারতেছেন, আমি দিয়ে দিব। এই আয়াতটা সর্বপ্রথম আপনারা কিভাবে হিজমাটা করবেন, তো তার আগে একটু কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে আপনারা যারা ডায়াবেটিস চেক করেন, অথবা ফার্মেসিতে গেলে বললে হবে ডায়াবেটিস চেক করে যে মেশিনগুলা পাওয়া যায়, ওই মেশিনগুলা নিবেন। মেশিন নিয়ে ১ বোতল পানি নিবেন। মেশিনের মধ্যে সুইটা ঢুকা রাখবেন, সুইটা ঢুকায়ে ১ বোতল পানি নেবেন। ১ বোতল পানি নিয়ে আপনার মেশিনের এই আপনার চিনি আঙ্গুলটা, একটা সুতা নিবেন, বড় দেখে একটা সুতা নিয়ে আপনার সুতাটা আঙ্গুলের মধ্যে এভাবে শক্ত করে পেঁচাবেন। শক্ত করে পেঁচাইতে, পেঁচাইতে, পেঁচাইতে আঙ্গুলের এই কোনা পর্যন্ত, মানে সাইড পর্যন্ত নিয়ে আসবেন। এখানে আর পেঁচাবেন না। মানে এইভাবে ঘন করে পেঁচাবেন যাতে রক্তটা এখানে চলে আসে। পেঁচার সময় অবশ্যই মনে, মনে নিয়ত রাখবেন যে আমি এই রোগীর বডিতে যত রকম জিন্নাত এবং জাদুর আক্রমণ আছে, ওদেরকে সবাইকে আমি ধরে নিয়ে আসতেছি আঙ্গুলের মধ্যে। এই নিয়তটা রেখে এটা পেঁচাতে থাকবেন। আর পেঁচাইতে, পেঁচাইতে সময় জাদু নষ্টের যে আয়াতগুলো আছে, আয়াতগুলো তেলাওয়াত করবেন। করার পরে যে কাজটা আপনাকে করতে হবে, ওই আপনার যে কি বলে ডায়াবেটিস চেক করার যে মেশিনটা আছে, মেশিনটা দিয়ে আস্তে করে আঙ্গুলটা একটু ফুটা করে রক্ত বের করবেন। রক্ত বের করে রোগীকে ওই আঙ্গুলটা
বোতলের ভিতরে ঢুকায় রাখবে পানির ভিতরে। আঙ্গুলটা বোতলের ভিতরে ঢুকায় রাখবে, মুখটা সুন্দর করে ঢুকায় রাখবে। আর আপনি তেলাওয়াত করতে থাকবেন। এই যে আপনাদের যে আয়াতটা দেওয়া হচ্ছে, এই আয়াতটা প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করে আপনার যে প্রথমে যে আয়াত আছে যে ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই আয়াতটা একবার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে বলবেন যে এই আয়াতের নূরি মুওয়াক্কিলগণ, আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম, অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। রোগী যদি ছেলে হয় তার বাবার নাম নেবেন, যদি মেয়ে হয় মায়ের নাম নেবেন। যে অমুকের ছেলের অমুক যে বডির ভিতরে যত রকম জিন অথবা জাদুর জিন অথবা জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক কুফরিটনা যা আছে আপনারা সবগুলো ধরে ব্লাডের সঙ্গে বের করে দেন। এইভাবে একটা হুকুম লাগায় দিবেন মুওয়াক্কিলদেরকে। হ্যাঁ? এরপরে দ্বিতীয় আয়াত সেম একইভাবে হুকুম লাগাবেন যে এই আয়াতে নূরি মুওয়াক্কিলগণ, আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম, অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। অমুকের ছেলে অমুক, উনার জিন জাদু কুফরিটনা ব্ল্যাক ম্যাজিক যত সমস্যা আসছে না কেন, আপনারা সবাইকে আল্লাহ পাক কোরআনের আয়াতের শক্তিতে ব্লাডের মধ্যে আপনারা ধরে নিয়ে আসেন। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা আয়াতের মুওয়াক্কিলদেরকে হুকুম লাগাই দিবেন। এটা হলো একটা গোপন আমল হযরত। প্রত্যেকটা আয়াতের কিন্তু মুওয়াক্কিল আছে। মুওয়াক্কিলদেরকে যখন আপনারা নিযুক্ত করে দিবেন, তখন আপনাদের কাজটা আরো ভালো পাওয়ারফুল কাজটা হবে। এই বিষয়টা নিয়ে আমি একটা টপিক করব ইনশাআল্লাহ। যে আপনারা প্রত্যেকটা আয়াতের মুওয়াক্কিলদেরকে কিভাবে হুকুম লাগাবেন। তো যাই হোক, আপনারা প্রত্যেকটা আয়াত পাঠ করবেন এবং কি প্রত্যেকবারে ফু দিবেন। রোগীর শরীরে ফু দিবেন, মুওয়াক্কিলদেরকে হুকুম লাগাই দিবেন। এইভাবে এক যেকোনো একটা হাত করলেন। নিয়ম হচ্ছে যে ২ টা হাত করলে সবথেকে ভালো হয়, শক্তিশালী হয়। একটা হাত করলেও সমস্যা নাই। যদি ২ হাত করেন সেম সিস্টেমই একই। আবার আপনার সুতা পেঁচিয়ে আবার ওই ফুটা করে রক্তটা বের করে বোতলের মধ্যে ঢুকায়ে আবার ওই একই আয়াত ১ম থেকে শেষ পর্যন্ত আবার তেলাওয়াত করবেন। যাই হোক, বিস্তারিত বলতে গেলে অনেক অনেক লম্বা ভিডিওটা হবে। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে জেনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত, কোনো মোতাব্বিরের কাছেই আপনারা ফলাফল পাচ্ছেন না, আপনারা চাইলেও নিজেরাও আমলটা করতে পারেন। আর বিশেষ করে যারা মুত্তাব্বির ভাইয়েরা আছেন, আপনারা অবশ্যই এই আমলটা করে দিবেন। ইনশাআল্লাহ রোগী ১০০ তে ১০০% সুস্থ হবে। আমি আল্লাহর কাছে আশাবাদী। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।